বন্ধুরা, তো আমাদের লাউ আর ডিম দিয়ে তৈরি রেসিপি রেডি হয়ে গেছে। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে শীতের দিনে তোমরা দেখতে পাচ্ছ এই যে ছাতু নানটা নিয়ে এসছে তোমাদের দাদা, আর এখানে যা উপকরণ রয়েছে তাই দিয়েই খুব সামান্য একটা হালকা পাতলা রেসিপি হবে। তো এখানে ডিম রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ লাউ রয়েছে, আর এখানে মশলা যা লাগে রান্না করতে করতে একে একে বলে দেবো। তো চলো রান্না শুরু করি। প্রথমে আমরা লাউটা কেটে নেব। লাউ আর ডিম দিয়ে একটা রেসিপি হবে, তোমরা বুঝতেই পেরে গেছো। চলো শুরু করি। বন্ধুরা, আমরা এই যে লাউটা কেটে নিয়েছি, এবার রান্না শুরু করব। তো লাউটাকে আমরা ডুমো ডুমো করে কেটে নেব। তো বন্ধুরা, উনুনটা আমরা জেলে নিয়েছি, এবারে রান্না শুরু করছি। বন্ধুরা, তো এবার আমরা ডিমগুলোকে ভেঙে নিচ্ছি এক এক করে। তো ডিমটা ভাজা হয়ে গেছে, আমরা ডিমগুলোকে এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কড়াইতে এবার আমরা তেল দিয়ে দিলাম, আর এবারে আমরা দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা, এবারে দিয়ে দেবো দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 5 ফোঁটা। এবারে আমরা দিয়ে দেবো পেঁয়াজটা, এর মধ্যে আমরা দিয়ে দেবো আলু, এবারে সমস্ত লাউগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমরা একে একে হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে লাউ আর আলুটাকে ভালো করে কষে নিই।
লঙ্কা গুঁড়োটা একটু অল্প করেই দিলাম, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবারে আমরা দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে অনেকটা লাউ থেকে জল বের হবে, তো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো করে কষে নেব। দিচ্ছি বন্ধুরা ছাদের উপরে রান্না, তো সেই জন্য পাখাটা জ্বলতে একটু অসুবিধা হচ্ছে, উনানটা জ্বলতে অসুবিধা হচ্ছে। খুব একটা রোদ্দুর নেই আজকে, মেঘলা করে আছে, ওয়েদারটা মোটামুটি খুবই সুন্দর, তবে হাওয়াটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে, সেই জন্য উনানটা একটু জ্বলতে আসে। লাউটাকে আমরা ভালোভাবে কষে নিয়েছি, ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। তো এবারে আমরা পরিমাণ মতো জলটা দিয়ে দিই। তো বন্ধুরা আমাদের লাউ ডিমের রেসিপি রেডি হয়ে গেছে। দেখো ভালোভাবে কেমন সিদ্ধ হয়ে গেছে। আমরা এবারে ডিমগুলোকে দিয়ে দেবো। খুব ভালো খেতে হবে, বলো কেমন হয় সেটা খেলে বোঝা যাবে। আমাদের লাউ ডিমের রেসিপি রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। বন্ধুরা, তো আমাদের লাউ আর ডিম দিয়ে তৈরি রেসিপি রেডি হয়ে গেছে। তো ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বাড়িতে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, কেমন লাগে কমেন্টে জানিও। আর আমি সামান্য এই যে একটা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে এইভাবে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, হয়ে গেছে লাউ আর ডিম দিয়ে রেসিপি। তো এটা খেয়ে টেস্ট করে দেখবো কেমন লাগে। তো বন্ধুরা, তোমাদের দাদা টেস্ট করে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে, খুব সুন্দর। তো তোমরাও অবশ্যই এই রান্নাটি একবার বাড়িতে সবাই তৈরি করে খেয়ে দেখো কেমন হয়েছে ও কমেন্টে জানিও। আশা করি ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।